আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আমি আগে বলেছি আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী সদস্যের অন্যতম সদস্য, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সাবেক সংস্কৃতি মন্ত্রী, যিনি আমাদের সংস্কৃতি নিয়ে ভাবেন, আমাদের সকলের প্রিয় বেগম সেলিমা রহমান। আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের এই সংগঠনের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আলমগীর হোসেনকে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। 21 পদকপ্রাপ্ত আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ অভিনেত্রী দিলারা জামানকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি খন্দকার রুহুল আমিন, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সম্বর্ধিত ব্যক্তিত্ব, FBCCর সম্মানিত পরিচালক। প্রায় 5-6 বার তিনি নির্বাচিত হয়েছেন। এই বছর তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আমি আমন্ত্রণ জানাচ্ছি সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় ভাবি বিলকিস আপাকে আমি, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, তাকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব শাহ মোহাম্মদ মাজহারুল ইসলাম কামালকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ সিরাজ ইসলাম মোল্লাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের জাস্টিস সাহেব চলে আসবেন একটু পরে। আমরা সঙ্গীত পরিবেশন, আমি সবাইকে দাঁড়িয়ে সম্মান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমার আমার প্রাণে বাজায় বাঁশি।
ধন্যবাদ সবাইকে। যিনি একসময় বাংলাদেশের জাতীয় দলের অন্যতম প্রবক্তা ছিলেন, সেই বিচারপতি জয়নাল আবেদিন সাহেব। মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব, শুধু যুগ্ম মহাসচিবই নয়, গত 17 বছর আন্দোলনে যিনি রাজপথে সংগ্রাম করে ছুটে বেরিয়েছেন, কারাগারে নির্যাতন ভোগ করেছেন, সেই অসম সাহসী আমার স্নেহাস্পদ যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ, অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। উপস্থিত আছেন বিশেষ অতিথি আমার আরেক সংগ্রামী বোন, এই 17 বছর যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা দিয়েছেন, সংগ্রামী নেত্রী যিনি এখন এলাকায় কাজ করছেন, সাবেক এমপি বিলকিস ইসলাম। উপস্থিত আছেন এই মঞ্চে দুজন সংগঠিত ব্যক্তিত্ব, যাকে সম্বর্ধনা দেওয়া হল অনুষ্ঠান থেকে, যিনি প্রথমে খন্দকার রুহুল আমিন, যিনি সমাজ এবং দেশের জন্য অনেক অবদান রেখেছেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব খন্দকার রুহুল আমিন সাহেব। এবং আরেকজন ব্যক্তিত্ব যিনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন, উনি সত্যি কথা বলতে আমাদের শিল্প জগতের একটা আইডল। উনি এমন ভাবে ওনার জীবনকে বিভিন্ন, এই যে নাটক সিনেমা ছোট থেকে বড় পর্যন্ত সবাই সবার প্রিয় ব্যক্তিত্ব, তিনি হলেন আমাদের বিশিষ্ট অভিনেত্রী দিলারা জামান। উপস্থিত মঞ্চে উপস্থিত অত্যন্ত সুন্দর, অর্গানাইজ এবং চমৎকার একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমি আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ আজকে দেখছি যে আমরা জানি একটা কথা বলা হয়ে থাকে যে সাংস্কৃতিক আগ্রাসন একটা দেশের ধ্বংসের কারণ। যে কারণটা হয়েছে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য গত 17 বছরে যেভাবে সাংস্কৃতিক আগ্রাসন হয়েছে, যার ফলে আমাদের সমস্ত শিল্পী বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, সাহিত্য বলেন, কবিতা বলেন, গান বলেন, সমস্ত কিছু, সবকিছুকে দেখো, খেলাধুলা বলেন, সবকিছু কিন্তু ধুলায় মিশে গেছে। বাংলাদেশের কোনো অস্তিত্ব এখানে ছিল না। আমরা যে কোনো আমাদের পার্শ্ববর্তী দেশে শিল্পীকে নিয়ে আমাদের সেই শিল্পীকে অনুকরণ করে আমরা চলেছি এবং এখনো চলছি। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বলেছিলেন বাংলাদেশের সংস্কৃতি গড়ে তুলতে হবে, এবং গড়ে তুলতে হবে বলে তিনি বাংলাদেশের সংস্কৃতি গড়ে তোলার জন্য বিভিন্ন সেক্টরে তিনি কাজ করেছেন। বিশেষ করে এই যে নতুন কুড়ির মধ্য দিয়ে শিশুদেরকে তাদের সাহিত্য বিকাশের জন্য, তাদের শিল্পী মনের বিভিন্ন বিকাশের জন্য শিশু একাডেমি, নতুন কুড়ি এবং থেকে শুরু করে আপনার সবকিছু, বাচ্চাদের শিশু পার্ক, এটা কেন করেছিলেন? একটা শিশু জন্ম থেকেই গড়ে ওঠে নানা দেশের বিভিন্ন, আমার পরিবেশ, আমার চিন্তা, আমার চেতনা, আমার জীবনকে নিয়ে, সেই জীবনের পারিপার্শ্বিক যা আছে সেটাই আমাদের সংস্কৃতি। আমাদের পদ্মা নদীর মাঝি কি কবি জসীমউদ্দীন লিখে গেছেন, আমাদের বাউল যে গান, আমাদের লালনের গান, আমাদের কবিতা, সাহিত্য, সবকিছু কিন্তু আস্তে আস্তে ধুলে মিশে গেছে আমরা পরবর্তী। এবং সেই কারণে শহীদ জিয়া আমাদের এই দেশকে ভালোবেসে দেশের জন্য, শিশুদের জন্য, আমাদের বড়দের জন্য শিল্পকলা একাডেমি থেকে শুরু করে সমস্ত কিছু উনি আলাদাভাবে তৈরি করেছিলেন, যাতে করে এদেশের মানুষ তার সাংস্কৃতিক বিকাশের মধ্য দিয়ে দেশকে ভালোবেসে দেশকে সমৃদ্ধ করে তুলতে পারে। মানুষের মনের মধ্যে একটা নাটক, প্রেরণা চলে আসে, এই কারণে তারা বাস্তব জীবনটা তুলে দেয়। সেই বাস্তব জীবনটা হলো আমাদের একটা, আপনারা জানেন কবি জীবনানন্দ দাশের মাতা কাজে বড় হবে। আমাদের দেশে কিন্তু সত্যিকারের সেই কথাই না বড় হয়ে কাজে বড় হয়েছিল বলেই আমরা বাংলাদেশিরা এত বেশি সমৃদ্ধ কাজে বড় হবে। কিন্তু সে কাজে বড় হওয়া কিন্তু আজকে বাংলাদেশে নাই, সেটাকে ধুলায় মিশিয়ে দিয়ে গেছে একটি একদলীয় শাসন ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে একদলীয় সাংস্কৃতিক আগ্রাসন।
যেটা ভারতের আধিপত্যবাদের জন্য যে আগ্রাসনটা আমাদের তাই আমি মনে করি আজকে আপনাদের যে প্রচেষ্টা, আপনারা যে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য যেভাবে আপনারা একত্রিত হয়েছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আমার যে কবিতা, আমার যে গান, আমার যে নাটক, আমার যে চরিত্রের, আমাদের জীবনযাত্রা, আমাদের খেলাধুলা, আমাদের সবকিছু, আমাদের সেগুলোকে নিয়ে আমরা যেন বাংলাদেশকে আরো সমৃদ্ধ করে তুলতে পারি। আজকের এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে যারা প্রচেষ্টা চালাচ্ছে, আমি এখানে রাজু এখানে যারা আছেন উপস্থিত তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনাদের উপস্থিতি এবং আপনাদের প্রচেষ্টা যেন আমাদের আগামী বাংলাদেশকে সমৃদ্ধ করে। আমরা বেঁচে আছি, আপনারা বেঁচে আছেন, যাদের মধ্য দিয়ে আমাদের দেশের শিশুরা বেঁচে আছেন, যাদের মধ্য দিয়ে আমার বাংলাদেশ গড়ে উঠবে। আপনারা জানেন নাকি ডক্টর আমাদের রুহুল খন্দকার বলছিলেন যে যিনি যদি বঙ্গোপসাগরের মাঝখানেও দাঁড়ায় সেখানে ভূমিকা, সেই ভূমিকা আমরা সবাই মনে করে আমরা সবাই যদি আমাদের আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করি, যে যেখানে আছি সেই কর্ম, আমি শিল্প হই, আমি কবি হই, আমি সাহিত্যিক হই, আমাদের সবকিছু নিয়ে আমি এগিয়ে আনতে হবে। এবং বাংলাদেশের এই যে শিশুদের ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ একটা লোভী, আমাদের নৈতিক চরিত্র একেবারে ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংস থেকে বাঁচিয়ে তোলার জন্য শিল্পী আপনাদের এই অবদানকে সামনে নিয়ে আমার ভবিষ্যৎ পরিবার বেড়ে উঠবে আমি মনে করি। সেটাই হওয়া উচিত, আমাদের সমৃদ্ধ করবো। আমি খুব বেশি বক্তব্য রাখবো না, আমার আর একটু কাজ আছে বাইরে, সেজন্য আমি চলে যাব। আপনাদেরকে আবারও বাংলাদেশের এই আয়োজনকে আরো সুন্দর করে গড়ে তোলে একটা সুন্দর সোসাইটি হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আমাদের চিফ গেস্টের ভাষণ আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এই বাংলাদেশি কালচারাল সোসাইটি উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাক এই আশা। বিশেষ অতিথি আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমার বন্ধু জাতীয়তাবাদী দলের জুনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, এখন বর্তমানে তিনি দক্ষিণের সদস্য, অন্যতম সদস্য এবং 3টি জোনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সুন্দর আলোচনার সন্ধ্যার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামনে যারা বসে আছেন এবং আজকের এই অনুষ্ঠানের সবসময় কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে একটা ছোট্ট গুণ দিয়েছেন, আজকের যে বেলাটা এই ঐতিহ্য আছে, নিজস্ব একটা পরিচয় আছে। আর এই বলেন আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আর সেই কাজটি, সেই দায়িত্বটি মাথায় তুলে আজকে যারা উপস্থিত আছেন সেই সব ছেলে মেয়েরা এবং আমাদের মতো বুড়োরাও, আমরাও চেষ্টা করি ক্ষুদ্র শক্তি দিয়ে যে আমাদের দেশকে সারা পৃথিবীর মাঝে বড় করে তুলব আমাদের এই সংস্কৃতির মধ্য দিয়ে। অনেক দিন পরে যেন আমি আমার ছোটবেলায় ফিরে গেছি। ছোটরা যেমন কোনো বাধা মানে না, আজকে সবাইকে একসাথে দেখে অনেক দিন পরে আমি আপনাদের আসছি, আপনাদের জন্যই আজকে আমি দিলাম। সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আমার সবকিছু আপনাদের। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় অভিনেত্রী দিলারা জাম্মুকে, মোসাদ্দেদ সাহেব, বিচারপতি তাফাজ্জুল ইসলাম, বিচারপতি জয়নুল আবদিন সাহেব, সভাপতি ছিলেন ডক্টর হেমাজুদ্দিন স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রধান আলোচক। উনি আমাকে একটা আইন, কোন অনুষ্ঠানে কাজ যাবে না, উনি একটা আইন করে দিয়েছিল
আমি চিন্তা করে গেলাম মাত্র 4 মাস সময়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল অনুষ্ঠান আমাদের, উনি কি করলে আইনটা করে দিল সবার সামনে। স্যার 1 তারিখে স্যারকে কার্ড দিলাম, অ্যামাজুদ্দিন স্যারকে কার্ড দিলাম, ওনারা সবাই, লতিফুর রহমান স্যারকে কার্ড দিলাম, সবাইকে কার্ড দিলাম এই হলের ভিতরে, তাই না স্যার? এই হলের ভিতরে রুলেন ভাই ছিলেন, এই হলের ভিতরে আমার বিয়েটা হয়েছিল এবং সে আইন অনুযায়ী আমি বিয়ে করেছি। আমার একটা মেয়ে হয়েছে আর একটা আমার ওয়াইফ হয়েছে, একটা খুব ভালো আছে, সাউথ পয়েন্টে পড়ে। তা আমি স্যারকে এই জন্যই বললাম যে আপনি আমার জীবনটা পাল্টিয়ে দিয়েছিলেন, এবং হাসলেন আর কি এখানে। এবং অনেক কথাই প্রশ্ন করে অনেকদিন পর, আমার মনে হয় 17 বছর পরে একটা এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি কৃতজ্ঞ তাকে উপস্থিত করার জন্য। এবং স্যার আমি এবার আমাদের যে সংগঠিত ব্যক্তি খন্দকার রুলাইন ভাইকে আমি কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এরপরে আরেক সৈনিক, যিনি বাংলাদেশ জাতীয়বাদী আইনজীবী অন্যতম সদস্য, আমি পরিচয় করে দিচ্ছি আমাদের শরীয়তপুর জেলার জাতীয়বাদী দলের ভাইস প্রেসিডেন্ট, সদর উপজেলার সভাপতি, 2টা দায়িত্ব আছেন। এই 17 বছর তার উপরে অনেক নির্যাতন হয়েছে। আমরা তাকে আমাদের এই সংগঠনের সম্মানিত আহ্বায়ক এবং যার নেতৃত্বে আমরা আগামীতে এগিয়ে যাব। এবং আমাদের এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, আমাদের সাথে যিনি সবসময় আছেন থাকেন, আমাদের আজকের অতিথি শাহ মোহাম্মদ মাজহারুল ইসলাম কামালকে বিশেষ সম্মাননা দেওয়া হচ্ছে। আমি এই পুরস্কারটি গ্রহণ করার জন্য আমি কামাল ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সদরের নড়িয়া থানার জাতীয়বাদী দলের সহসভাপতি। আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। বাংলাদেশে বসে বাংলাদেশের অনুষ্ঠানে আপনারা সবাই জানেন বিচারপতি জনাব জয়নাল আবদিন তিনি অনেক কাজ করেছেন, ভবিষ্যতে করবেন। আমি বিলকিস ইসলামকে জানে না, বাংলা ভাষা দিয়ে আমরা অনেক জায়গায় কথা বলতে পারি না, বোঝাতে পারি না। সংস্কৃতি এমনই। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি এবং তাদের ট্রানজেকশনে এবং আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি। সুতরাং আমি করছিল ওনার বক্তব্যতে সত্যি খুব আকৃষ্ট মনে হচ্ছিল আমার কাছে মনে হয়েছিল উনি দেখেই আজকে ব্ল্যাক ড্রেস পরেছেন। আপনাকে ধন্যবাদ। এবং ওনার স্ত্রী যে আছেন কলিয়াপু বাংলাদেশ কালচারাল সোসাইটি আয়োজিত সাংস্কৃতিক 1000 বছরের পুরনো। তবে এখানে আকাশ সংস্কৃতির কাছে আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছেন, উনি নিশ্চয়ই একটি সামনে যে আমাদের সরকার গঠিত হতে যাচ্ছে, সেই সরকারে উনি নিশ্চয়ই ভাবে 64 জেলায় উনি দাপিয়ে বেরিয়েছেন। এবং আমাদের শ্রদ্ধেয় যিনি বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় একজন যিনি ব্যক্তি আমি বলবো জনাবা খালেদা জিয়া। আমাদের আজকে প্রধান অতিথি যে সম্পৃক্ততা, এটা আমাদের কাছে আজকে গর্বের বিষয়। এবং আমরা দোয়া করি আমরা যেন আরো কিছুদিন ওনাকে আমরা পাই এবং এই দেশ যখন পরিচালিত হবে তার যে একটি বুদ্ধি, তার যে অভিজ্ঞতা, সুন্দর একটি শীত, মিষ্টি মিষ্টি শীত পড়ে। এও জানি যেহেতু বৈশ্বিক উষ্ণতার কারণে এখন কিন্তু শীতের দেখা এখনো পাচ্ছি না। আজকে স্টেজে যারা আছেন
তাদের প্রতি চিন্তা করলেই আমাদের মাথাটা নত হয়ে যায়। শুনলাম আমি উনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ এবং ওনাদের ফ্যামিলি যে স্ট্যাটাসটা প্রত্যেকটা ভাই বোন তারা জিনিয়াস। তো এই জন্ম দিয়েছেন বিধায় আমি বেগম সেলিমা আপাকে শ্রদ্ধা জানাই। সম্মানিত সুধী, আজকে এই সুন্দর অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন, ওয়েল বিহেভ এবং সবসময় পজিটিভ চিন্তা করেন এবং সমাজকে কিভাবে বাংলাদেশি কালচার বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বাংলাদেশি কালচারাল সোসাইটি আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ডক্টর আলমগীর এবং আজকে চিফ গেস্ট হিসাবে এখানে আছেন। আজকের এই অনুষ্ঠানের জন্য যে হয় নাই, এখন হবে আশা করছি। তো আপনাদের সকলের সম্মিলিতভাবে আমরা একটা জাতি গঠনের জন্য, সুন্দর জাতি গঠনের জন্য, যার একটা আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা আশায় ছিলাম, কিন্তু তার ব্যতিক্রম হয়ে একজন রাজনৈতিক ব্যক্তি দেশের রাষ্ট্র নিয়ে কথা বলবেন, ক্ষমতা নিয়ে কথা বলবেন, আইনের শাসন নিয়ে কথা বলবেন। সেখানে একজন আমরা রাজনৈতিক ব্যক্তি দেশের স্বাধীনতা কথা না উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশি জাতীয়তাবাদের সংস্কৃতি স্পিকার জওহর খানের অন্যতম কন্যা, আমার শ্রদ্ধা নেত্রী, বিএনপি স্থায়ী উপস্থিত জাতীয় সংসদ সদস্য আমাদের প্রিয় বোন বিলকিস ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ, আগত ভাই বোনেরা, শিল্পী জায়গাতে একটা অফিস নিলে সেই অফিসে যদি আপনারা অনুষ্ঠান করতে পারেন তাহলে আগামী দিনে আমাদের কলা কৌশলে আরো উপকৃত হবে এবং বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার জন্য আরো ভালো হবে। আমি আশা করবো আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা যায়, বেগম সেলিমা যদি যেই মন্ত্রণালয়ে থাকো, যদি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যদি মহিলা এবং শিশু মন্ত্রণালয়